আপনি যারা খাসি দিয়েছে তাদেরকে গরু দেন, গরু দিয়েছে তাদেরকে খাসি দেন, যারা দেয়নি তাদেরকে গরু খাসি দুটোই দেন বা একটা দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমি খাসি দিলাম বা আমি গরু দিলাম, তারপরে আমি আবার ফেরত নিচ্ছি, কত জায়গাতে এটা আছে না নাই? এটা না জায়েজ। এটা যেমন না জায়েজ মরণ সর্দার যেটা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন, যে আমি এতক্ষণ ধরে বিতরণ করছি তা আমিও নেব, কত জায়গাতে এটা আছে, আপনার নেই আলহামদুলিল্লাহ, তাহলে এটা না জায়েজ। যেমন কসাইকে দেওয়া না জায়েজ, আমি তো এটা স্পষ্ট ভাবে বললাম যে 70 জন খাসি দেয়নি, খাসি দেয়নি, তো আপনি তাদেরকে খাসি দিয়ে দেন। ওরা গরু দিয়েছে, কেউ গরু দিয়েছে, গরু যারা দেয়নি তাদেরকে গরু দিয়ে দেন, কোনো সমস্যা নেই। শুধু দিয়েছে কেন, আমি তো আরো এতটুকু স্পষ্ট করে দিলাম। মনে করুন আপনি খাসি দিয়েছেন, আমিও খাসি দিয়েছি, তারপরেও আপনাকেও আমি খাসি দিতে পারি, আমাকেও আপনি খাসি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি মানুষ পুরো খাসির মাংস কিনে খাই না আর কি, হয়তো 30 বা 40% মানুষ কিনে খেতে পারে। এইবার দেখা গেল যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময়ের পর পরিস্থিতির হাদিস চেঞ্জ হয়েছে, তো এরা কি খেতে পাবে না সমাজের কাছ থেকে মাংসটা নিয়ে? যারা দেয়নি পাবে না কেন? নিষিদ্ধ কোথাও করা হয়নি। গরু দিয়েছি, খাসি দেয়নি। বিষয়টা খুব ভালোভাবে শুনুন। ওরা গরু দিয়েছে যেটা বলছেন, যে খাসি দিয়েছে তাকেও দেওয়া যায়, দিতে নিষেধ করা বলা হয়নি। আপনার প্রশ্ন আমি বুঝে গিয়েছি। মনে করুন আমার জবাবটাও বোঝার চেষ্টা করেন না। আপনি মনে করেন যে গরু দিয়েছেন, আপনি খাসি দেননি, আপনার ইচ্ছা খাসি নেওয়া, আমি আরো অ্যাডভান্স বলে দিলাম যে ইনি খাসি দিয়েছেন, আমি খাসি দিয়েছি, তো আমি ইনাকেও খাসি দিতে পারি, তাহলে আপনাকে দিতে পারি না? ইনিও নিতে পারেন, তাহলে আপনি নিতে পারেন না। আমি যখন দেব তখন ইনিও নিতে পারেন, যাকে ইনাকে দিচ্ছি ইনিও নিতে পারেন, আপনাকে দিচ্ছি আপনিও নিতে পারেন, এটা আমি নিষেধ করিনি। গরু দিয়েছে, খাসি দিয়েছে, এক জায়গায় জমা হয়ে আবার সবাই মিলে ভাগ করে নিচ্ছে, দিয়ে সবাই মিলে ভাগ করে আবার খাসি ধরেন যে 100 ঘরের জমা, এবার মাত্র 20টা লোক বা 15টা লোক খাসি দিল, এবার বাকি 85টা দিতে পারলো না। এবার ওই খাসির মাংসটা আমরা কিছু পরিমাণে নিয়ে জমায়েত করলাম এক জায়গায়। এবার যারা কুরবানি দেয়নি বা গরু দিয়েছে আপনার বিষয়টা বলছি, তারাকে বন্টন করা যাবে না। মাংস যখন আপনারা একত্রিত যখন করবেন, মনে করুন খাসির মাংস একত্রিত করলেন, বুঝতে পেরেছেন? কার জন্য একত্রিত করছেন? যারা দেয়নি তাদের জন্য। আপনি তাদেরকে পুরোটাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমিও ওই জায়গাতে জমা করলাম, বুঝতে পেরেছেন, আমিও ওই জায়গাতে জমা করলাম, আর তারপরে এবার হিসাব করতে গিয়ে দেখছি যারা কুরবানি দেয়নি তারা বেশি করে পেয়ে যাচ্ছে, এইবার তখন এবার ওই জায়গাটা আমারও ভাগ বসাচ্ছি, অথচ আমি দিয়েছি খাসির মাংস। কথা বোঝার চেষ্টা করুন, কত জায়গাটা আছে প্রথমে দিয়ে দেওয়ার পরে, তাহলে আমি তখন নিতে পারি না। যারা দেয়নি তাদের জন্য একত্রিত করেন, এই কথাটাই তো বললাম। যারা দেয়নি তাদের জন্য একত্রিত করেন, জমা করেন, কোনো সমস্যা নেই, তাদেরকে দেন। গরু দেয়নি বক্তব্যটা নয়, আপনি বলেছেন যে সরকার ভাগ বসিয়ে দিয়েছে, পাই না, আমি ওটা বলছি না। এবার যারা খাসি দিচ্ছে আপনাকে বললাম তো, হয় না, আপনাকে বললাম তো যে আপনি দুটো পর্যায়ে, আপনি যারা খাসি আছে দেওয়া হয় না, দুটো বিষয়। এটা শরীয়তের নির্দেশ নয় যে যারা খাসি দেয়নি তাদেরকে খাসি দিতে হবে, যারা গরু দিয়েছে। প্রথমে এটা নির্দেশ, প্রথমে আমরা ধরবো না। ওটা তো দিন আমি কথা আপনি বুঝে গেছেন, শুনেন আমার কথাটা শুনেন। প্রথম নম্বর কথা হচ্ছে এটা শরীয়ত নয় যে যে কুরবানি দিয়েছে তাকেও দাও, বিষয়টা বোঝার চেষ্টা করেন। শরীয়তের নির্দেশ হলো খাবো, খাওয়াবো, জমা করে রাখবো, বুঝতে পেরেছেন? এটাই হলো সিস্টেম। আমি ব্যক্তিগতভাবে আমি খেলাম, খাওয়ালাম, জমা করা হলো, এটা হলো শরীয়ত। আমরা এক জায়গায় একত্রিত করলাম আমাদের বিলি বন্টনের সুবিধার্থে, বুঝতে পেরেছেন? আমাদের বিলি বন্টনের সুবিধার্থে যারা খাসি দেয়নি তাদের খাসি দিলাম, যারা গরু দেয়নি তাদের গরু দিলাম। উনি যেটা বলতে চাইছেন, উনি যেটা বলতে চাইছেন যে আমি সর্দার, আমার সর্দারের মধ্যে 50 ঘরের মধ্যে 30 ঘর দিয়েছে গরু, 20 ঘর দিয়েছে খাসি। এই 20 ঘরের খাসি মারার কাছ থেকে আমি সর্দার হিসাবে নিয়ে 30 ঘরকে দিতে পারি? এটা আমরা প্রথমে বলতে পারি, এটা তো আমার ওইটাই বক্তব্য। যারা খাসি দিয়ে তারাকে তো খাসি দিছি না, যারা গরু দিয়েছে তারাকে দিছি না। কিন্তু যখন উনি বললেন যে পরিস্থিতির উপর হাদিস চেঞ্জ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তা আমাদের আপনাকে বলে প্রথমত এতটুকু বলে দিই, 70% লোক গরিব। প্রথমত এতটুকু বলে দিই, পরিস্থিতিকে না না বসেন, আপনি বসেন। পরিস্থিতিকে কেন্দ্র করে হাদিস চেঞ্জ হয়েছে যে বিষয়টা, আজকে কিন্তু আর হাদিস চেঞ্জ হবে না।
প্রথমত এই ধারণা, ভুল ধারণা ভেঙে দেন। আজকে কিন্তু আর হাদিস চেঞ্জ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কিন্তু আর হাদিস চেঞ্জ হবে না, বুঝতে পেরেছেন? কোরআনও 3টা পর্যায়ে মদ হারাম হয়েছে, কিন্তু আজকে আর 3টা পর্যায়ে মদ হারাম হবে না, বুঝতে পেরেছেন? আজকে 3টা পর্যায়ে মদ হারাম হবে না, পরিস্থিতি অনুযায়ী তখন 3টা পর্যায়ে মদ হারাম হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কোনো কিছু আর পরিবর্তন হবে না। প্রথমত এই বিষয়ে আমাদের ধারণা রাখতে হবে। এদের বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিলাম। যারা গরু দেয়নি, কথা মনোযোগ দিয়ে শুনবেন, যারা গরু দেয়নি তাদেরকে ছাগল দিচ্ছেন, যারা গরু দেয়নি তাদেরকে গরুর মাংস দিচ্ছেন এক জায়গায় একত্রিত করে, যারা ছাগল দেয়নি তাদেরকে এক জায়গায় একত্রিত করে ছাগল দিচ্ছেন, এটা শরীয়তের নিষেধ নয়। বিষয়টা বুঝা গেল? মানে আপনি যে বিষয়টা বলছেন এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নয়। 70 জন যে ছাগল দেয়নি, আপনি জমা করলেন 70 জনকে ছাগল বিতরণ করতে পারেন, কিন্তু এটা শরীয়তের নির্দেশ, এটা আপনি ভাববেন না, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে যারা গরু দেয়নি 30 ঘর যারা ছাগল দিয়েছিল, তো তাদেরকে আপনি গরু দিতে পারেন এক জায়গায় একত্রিত করে, এটা নির্দেশ নয়, তবে নিষেধ নয়, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সমাজে এটা করতে পারি, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু যারা ছাগল দিয়েছি, ছাগলের মাংস দিয়ে দিলাম, যারা দেয়নি তাদেরকে দেওয়ার জন্য, আর তারপরে আবার সেখান থেকে অংশ নিচ্ছি, এটা না জায়েজ। গরু আমি দিলাম দেওয়ার জন্য, যারা দেয়নি তাদের জন্য, তারপরে আবার সেখান থেকে আমি অংশ নিচ্ছি বন্টনকারী হিসেবে অথবা মরণ সর্দার হিসেবে, এটা না জায়েজ। আমি এই বিষয়টা না জায়েজ বলেছি। বিষয়টা বুঝে এসেছে না আসেনি? 70 জন ছাগলের মাংস দেয়নি, 30 জন দিয়েছে, একত্রিত করুন, আপনি দেন, কোনো অসুবিধা নেই, এটা শরীয়তের নিষেধ নাই, নির্দেশ নাই, আপনি দেন, কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে 30 জন গরু দেয়নি, ওই 30 জন যারা গরু দিয়েছে তাদের কাছ থেকে এরকম গরু মাংস এরকম নিলেন, বুঝতে পেরেছেন? আর তারপরে এবার যারা গরু দেয়নি তাদেরকে আপনি দিলেন গরু মাংস, কোনো সমস্যা নেই, শরীয়তে এটা নিষেধ নয়, বুঝতে পেরেছেন? কিন্তু যারা ওখানে গরুর মাংস দিলেন, যারা ওখানে ছাগলের মাংস দিলেন, অথবা কাউকে পারিশ্রমিক হিসেবে এটা দেওয়া যাবে না। বিষয়টা স্পষ্ট হয়েছে না হয়নি? এখনো যদি স্পষ্ট না হয় বলবো। আমি একটু ডিবেটে যেতে চাইছি। আমি বলছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আছেন, উনি তো দিন প্রচার করতে গেছেন, জি, পয়সা দিয়েছেন কোন জায়গায়? যে দিন প্রচার করতে গেছেন, ইসলাম প্রচার করতে জি, গেছেন কোন জায়গায়? দিন প্রচার করতে গিয়ে কোথাও পয়সা চাইলেন না। তো আমাদের মাওলানা প্রচার করতে গিয়ে যাচ্ছে পয়সা কেন দেওয়া হয়? আমাকে প্রশ্ন করছেন, আমাকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গিয়ে পয়সা চেয়ে নেন নাই। আমি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে ফেইজি সাহেব কোন জায়গায় গিয়ে পয়সা চেয়ে নিয়েছে। আগে তো ফোনে কন্টাক্ট হয়ে গেছে, এত টাকা দিলে যাবো, নালে যাবো না। ফেইজির ব্যাপারে শুধু জিজ্ঞেস করে নেবেন যে কোনো ব্যক্তির কাছে। আমি আপনার বলছি মত, আবার হাদিসটা চেঞ্জ হয়ে গেল, হাদিস চেঞ্জ হয় নাই, আবার অন্যদিকে যাবেন না, অন্যদিকে যাবেন না। প্রথমত আমি বলছি, আমাকে আপনি প্রশ্ন করছেন, আমার যে কোনো জায়গায়, আপনার ঔরঙ্গাবাদ সুতি বহু জায়গায় আপনার এসেছি, কোনো একটা জায়গাতে বলবেন যে ফেইজি সাহেব কি টাকা চেয়ে নিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর দিয়েছে, গ্রহণ করেছেন, দেয়নি, গ্রহণ করেননি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত শুধু আপনাদের সুতি বলে নয়, ভারত এবং ভারতের বাইরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ফেইজি সাহেব 1 টাকা চেয়ে নিয়েছে। যে ভিন্ন বিষয় চলে গেল আসলে, যেহেতু আপনি আউট প্রসঙ্গ দিলেন, এর সাথে আলোচনা চলে, আপনার বলার মূল্য খুব বেশি হলো। শরীয়ত যেটা আমি সেটা বললাম, আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, বুঝতে পেরেছেন? মরণ সর্দার পারিশ্রমিক হিসেবে কুরবানির মাংস নেওয়া বৈধ নয়। জি, আমি বললাম তো, মরণ সর্দার কেউ যদি মনোযোগী করেন, যিনি এরকম বন্টন বিতরণ করছেন, তিনি যদি মনোযোগী করেন যে আমি সময় দিচ্ছি, এ সবগুলো করছি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট ও সব আছে, আমি এরকম কাজ কামাই করে বসে আছি, এর জন্য আমি পারিশ্রমিক চাই, তারপর কুরবানির মাংস থেকে না। আপনি বলুন না সমাজকে যে আমাকে এত টাকা লাগবে, বলুন সমাজকে যে এত টাকা লাগবে, কুরবানির মাংস না। তার কারণ কুরবানির মাংস পারিশ্রমিক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর তারপরেও আমি তো বললাম আপনাদের সুবিধার্থে, মরণ সর্দারদের সুবিধার্থে, আপনারা যদি লোক যদি না পান, তাহলে এরকম মসজিদের ইমামদেরকে বলবেন, মৌলানাদেরকে বলবেন, আমাদের মতো আলেমদেরকে বলবেন যে মাংসটা আপনাদের, আমরা বসে থাকি, আপনারা বন্টন করে দেন, আপনারা পৌঁছে দেন বাড়িতে। এই যুবক ভাইদেরকে আমাদেরকে বলবেন
ইনশাআল্লাহ এই যুবক ভাইরা, নামাজি ভাইরা, আমার বিশ্বাস এই যুবক ভাইরা আপনার ফ্রি সময় দেবেন এই সব কাজের জন্য। বিষয় এখানে বলেন। ক্লিয়ার, যেটা আপনি বলতে চাচ্ছেন, আমি প্রশ্নটা একটু ভালো করে করছি, বুঝে নিন। আমাদের এই সমাজগুলোতে আমি যেহেতু আছে পরিস্থিতিটা বুঝছি, এক শ্রেণীর মানুষ গরু কুরবানি দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ খাসি কুরবানি দিয়েছে। জি উভয়ে সর্দার বা জামাতের ওখানে মাংস জমা করে। জি এখানে সর্দার মডেল পক্ষ থেকে কিন্তু যারা মাংস দেবেন তাদের একটা অংশ নির্দিষ্ট করে দেওয়া হয় যে 3 ভাগের 1 ভাগ বা কেজিতে 100 আপনাকে জমা করতে হবে। জি জমা করে দেওয়ার পর যারা কুরবানি দেয়নি তাদেরকে প্রথমত মাংসটা দেওয়া হয়। জি। তারপরে যারা খাসি কুরবানি দিয়েছে ওই জমা হওয়া মাংস থেকে যারা গরুর কুরবানিটা খাসিওয়ালারাকে দেয় আর খাসির মাংসটা গরুওয়ালারাকে দেয়। এই সিস্টেমটা চালু আছে। জি তো এখানে যেটা না, এখানে আছে, ওনার জামাতে আছে। এটা ওনার জামাতে আছে। উনি ওই প্রশ্নটাই করছেন, আপনারা বুঝতে পারছেন না? উনি এই প্রশ্নটাই করতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন? ওনার প্রশ্নটা এখানেই যে যারা আমরা গরুর মাংস জমা করলাম, আমরা খাসিওয়ালারাকে আমাদের মাংস বন্টন করলাম। আমরা যারা খাসির মাংস দিয়েছি তারা আমরা গরুর মাংস নিলাম। ওইখানে করে কি মানে জামাতের পক্ষ থেকে গরুওয়ালারাকে খাসি, খাসিওয়ালারাকে গরু দিচ্ছে, এটা একটা। আর 2 নম্বর একটা অংশ নির্দিষ্ট করে দেওয়া যে এতটা অংশ তোমাকে জমা করতে হবে, 3 ভাগের 1 ভাগ বা কেজিতে 100 200 যেটা হোক। এই দুটো মূল প্রশ্ন ওনার। আর বিষয়টা তো একটা বললাম যে যেটা নির্ধারণ করে দিচ্ছেন যে এতটা দিতে হবে, এটা শরীয়তের নির্দেশ না, এটাকে শরীয়ত মনে করার কোনো কারণ নাই। তবে সাধারণভাবে কেউ স্বতঃস্ফূর্ত ভাবে আপনি নির্ধারণ করে দিলেন এতটা, কেউ স্বতঃস্ফূর্ত ভাবে দিচ্ছে, কোনো সমস্যা নেই, নিষেধও নাই, দেওয়ার নির্দেশও নেই, মানে খাওয়াও যে বাস এতটুকু শরীয়ত সঞ্চয় করে রাখো। আর এ বিষয়টা তো উত্তর চলেছে, উত্তর কিন্তু দিয়েছি। আপনি যারা খাসি দিয়েছে তাদেরকে গরু দেন, গরু দিয়েছে তাদেরকে খাসি দেন, যারা দেয়নি তাদেরকে গরু খাসি দুটোই দেন বা একটা দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমি খাসি দিলাম বা আমি গরু দিলাম তারপরে আমি আবার ফেরত নিচ্ছি, কতক জায়গাতে এটা আছে না নাই? আগে ছিল এটা না জায়েজ। এটা যেমন না জায়েজ, মরল সর্দার যেটা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন যে আমি এতক্ষণ ধরে বিতরণ করছি তা আমিও নেব, কতক জায়গাতে এটা আছে, আপনার নেই আলহামদুলিল্লাহ, তাহলে এটা না জায়েজ। যেমন কসাইকে দেওয়া না জায়েজ, আমি তো এটা স্পষ্ট ভাবে বললাম যে 70 জন খাসি দেয়নি তো আপনি তাদেরকে খাসি দিয়ে দেন, গরু দিবেন। ওরা গরু দিয়েছে, কেউ গরু দিয়েছে, গরু যারা দেয়নি তাদেরকে গরু দিয়ে দেন, কোনো সমস্যা নেই। শুধু দিয়েছে কেন, আমি তো আরো এতটুকু স্পষ্ট করে দিলাম। মনে করুন আপনি খাসি দিয়েছেন, আমিও খাসি দিয়েছি, তারপরেও আপনাকেও আমি খাসি দিতে পারি, আমাকেও আপনি খাসি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি গরু দিয়েছেন, আমিও গরু দিয়েছি, আমি আপনাকে গরুও দিতে পারি, আপনি আমাকে গরুও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে খাসি দিচ্ছি, আপনি আমাকে গরু দিচ্ছেন, সাধারণভাবে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু যখন সেটা পারিশ্রমিক করব অথবা বিনিময় করব তখন এটা অবৈধ। খাসির মাংস মনে করুন 600 টাকা কিলো, গরুর মাংস 300 টাকা কিলো, আমি আপনাকে 1 কিলো ছাগলের মাংস দিলাম, বুঝতে পেরেছেন? যে আপনি আমাকে 2 কিলো গরুর মাংস দিয়ে দেন, তখন এটা না জায়েজ। বুঝতে পারলেন না? বলেন না। কিন্তু সাধারণভাবে আপনাকে ছাগল এরকম দিয়ে ছাগলের মাংস দিয়ে দিলাম, আপনি আমাকে গরুর মাংস দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। তাহলে ছাগলের মাংস, ছাগল যিনি কুরবানি করেছেন তাকেও যেখানে আমি দিতে পারি, শরীয়তে নিষেধ নেই, তাহলে যে দেয়নি তাকে কি দেওয়া যাবে না? কোন আলেম কি বলেছেন দেওয়া যাবে না? এটা কখনো বলেন নাই। আলেমরা যে কথাটা বলেছেন সেটা হলো এই যে কুরবানির মাংস পারিশ্রমিক হিসেবে, কুরবানির কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে কাউকে দেওয়া যাবে না, এমনকি মরণ সর্দারকেও দেওয়া যাবে না। কতক জায়গাতে সমাজে আছে কুরবানির মাংস 3 ভাগ করে 1 ভাগ জমা করে দাও, দিয়ে 1 ভাগ জমা করে দিয়ে আবার ফের ওই ওখান থেকেই আবার ভাগ নিচ্ছে, তো এটা না জায়েজ। এটা তো কুকুরের বমি খাওয়ার মতো, তুমি দিয়ে দেওয়ার পর আবার সেখান থেকে নিচ্ছ। এই বিষয়টা আমি না জায়েজ বলেছি, আলেমরাও না জায়েজ বলেছেন, আমরাও না জায়েজ বলছি। আমাদের এলাকায় কিছু সমাজ ভিত্তিক চলে, বাইরে আমরা গেছি দেখেছি, সমাজ বলতে কিছু নেই। কুরবানির দিন হলো, সকালবেলা বাপ বেটা গেল বা কেউ ছেলে পেলে গেল, বাইরে থেকে 1 কিলো 1.5 কিলো মাংস কিনে নিয়ে চলে এলো। আমি নিজে প্রমাণ দেখেছি, কুরবানির দিন খেতে গেছি ওই নগরে, যে তোমাদের এদিকে কুরবানি দেবো, সেটা বাবা গেছিল বাইরে 1 কিলো খাসির মাংস নিয়ে এসেছে বা গরুর মাংস নিয়ে এসেছে। আমাদের এখানে যে একটা সমাজ আছে, এবার সমাজ ভিত্তিক আমাদেরকে নিয়ে চলতে হবে। এবার একজন আমার সমাজে দেখা যায় একটা গোটা গরু কিলো, আর কেউ নাই, একাই আছে, এবার কি করবে বলেন? ওই গরুটা নিয়ে যে একাই একজন একটা গোটা গরু কিলো, ধরেন কাটতে একটা কেন 5টাও করতে পারে, ও কাটতে আনে না, লোককে দিয়ে কাটাবে, কি করবে গরুটা নিয়ে? কি করবে? লোককে দিয়ে কাটাবে,
লোককে দিয়ে কাটাবে? আমি গরু কুরবানি দিলাম 1 টাকা, আমি 5টা গরু কুরবানি করলাম, আমি কাটতে জানি না, আমি লোককে দিয়ে কাটালাম, লোক যদি সাধারণভাবে কেটে দেবে, না হলে আমি পয়সা দিয়ে আমাকে কাটাতে হবে, পারিশ্রমিক দিতে হবে, কুরবানির মাংস দিয়ে না। আর ওই যে সমাজ দিয়েছে, যে তারা সমাজটা কিসের জন্য বলছে? যে সমাজটা, সমাজটা, সমাজ পদ্ধতি আছে, আপনি পারিশ্রমিক বিষয়টা বুঝেন না? বুঝেন না? বুঝি। পারিশ্রমিক কাকে বলে? হ্যাঁ? আপনি সমাজ আছেন, সমাজ, আপনি সমাজ, সমাজের কথা, আপনি সমাজ যে বললেন, সমাজ সাধারণভাবে আমার কুরবানি করে দেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে যদি সমাজ না হয় কোনো কাজই হবে না। বললাম তো যে সমাজ, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, ইসলামিক কোনো অনুষ্ঠানই চলবে না। আপনি নিজের মতো করে শুধু বুঝছেন। সমাজ, সমাজ যদি বলেন, বললাম কুরবানির মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। আমি ওটা পারিশ্রমিক করছি না। ও এবার কি করবে? একজন একটা গোটা গরু দিল, ও একটা লোক জানে না কাটতে, ও কষাইয়ের কিছু নাই, এবার করবেটা কি? বললাম তো আপনি কসাই, তো আপনি কসাই, আপনাকে আমি ডেকে নিয়ে আসবো যে আমার কুরবানিটা করে দিন, বুঝতে পেরেছেন? কুরবানি মাংস করে দিন, আপনাকে আমি ডেকে নিয়ে আসবো। আপনি যদি সমাজ বলে সাধারণভাবে যদি দেন, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন যে না আমি পারিশ্রমিক দেবো, তাহলে আমাকে পারিশ্রমিক দিয়ে ইয়ে করতে হবে, কিন্তু ওই পারিশ্রমিক স্বরূপ কুরবানির মাংস দেওয়া যাবে না। বুঝতে পারলেন না? পারলেন না? আপনার সাধারণভাবে কুরবানির মাংস দেন, কোনো সমস্যা নেই। আপনি দান করে দেন, দান আলাদা জিনিস, আর পারিশ্রমিক আলাদা জিনিস। আপনি তাকে দান করতে পারেন। এটা আলাদা জিনিস না, এটা বুঝি। বুঝতে পেরেছেন? একটা জিনিস আবার এখানে শুনেন, একটা জিনিস মনে করুন, আমার 2 জন ব্যক্তি আছে, কথাটা বোঝার চেষ্টা করুন, 2 জন ব্যক্তি আছে, বুঝতে পেরেছেন? পাশাপাশি একজনের ফ্যামিলিতে 10 জন ব্যক্তি রয়েছে, একটা পরিবারে 10 জন ব্যক্তি রয়েছে, আমার প্রতিবেশী গরিব, কুরবানি দেয়নি, বুঝতে পেরেছেন? আর ও কুরবানি করতেও জানে না, কুরবানি দেয়নি, কুরবানি করতেও জানে না, 10 জন আছে একটা পরিবারে। আর একটা পরিবারে 4টা লোক আছে, কিন্তু এর গার্জেন যে বাড়ির মালিক, এ কুরবানি করতে জানে। 2 জনই আমার প্রতিবেশী, সমান দূরত্বে। যে কুরবানি করে দিয়েছে ওকে আমি দিলাম 2 কিলো মাংস, আর যে কুরবানি করে দেয়নি আমার, তাকে দিলাম 1 কিলো মাংস। তো যাকে 2 কিলো দিলাম, কিসের ভিত্তিতে দিলাম এটা বলেন তো? কুরবানি করে দিয়েছে। কিসের জন্য? এর লোক সংখ্যা হলো 10 জন, সমান দূরত্বে, একই ক্যাটাগরির, আর এ হচ্ছে এখানে 4 জন। এ পরিশ্রম করেছে বলে একে আমি দিলাম 2 কিলো, একে দিলাম 1 কিলো। কিসের ভিত্তিতে? বরং একে দেওয়া উচিত ছিল 2 কিলো বা 2.5 কিলো, যারা 10 জন আছে, আর একে দেওয়ার উচিত ছিল আমার 1 কিলো। এ আমার পরিশ্রম করেছে বলে 2 কিলো নয়, বেশি না, জি, একে প্রয়োজনে পরিশ্রম করেছে, আমি পকেট থেকে একে টাকা দেব, কুরবানির মাংস না। এবার খাওয়ার জন্য যেমন অন্যজনকে দিচ্ছি, একেও দিচ্ছি, কোনো সমস্যা নেই। এবার একেও দিচ্ছি, এবার আমার অন্য প্রতিবেশীকে দিচ্ছি, একেও দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু যে কুরবানি করলো তাকে দিলাম, আমি তাকে তো দেখলাম, একটু দূর থেকে এলো, তাকে দিয়ে দিলাম 2 কিলো মাংস, দূর থেকে এসেছে আমার কুরবানি করতে, তাকে দিয়ে দিলাম 2 কিলো মাংস। আর আমার প্রতিবেশী আছে, জি, বেশি, অথচ তাকে দিচ্ছি এরকম 500 মাংস। তাহলে এটাই অবশ্যই তো বুঝতে হবে যে এটা কিসের ভিত্তিতে আমি দিচ্ছি, 2 কিলো আর 500। একটাই কথা, আপনার কর্ম, আপনার নিয়াত আপনার উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে নিয়াতে লক্ষ্য উদ্দেশ্যে এরকম কুরবানি করবেন, তার প্রতিফল পাবেন। আগে হচ্ছে শরীয়ত, তারপরে হচ্ছে সামাজিকতা, এটাও জেনে রাখবেন। আগে হচ্ছে শরীয়ত, তারপরে হচ্ছে সামাজিকতা। আপনি বললেন, মানে যে এলাকার কথা বলছেন আমি বুঝে গিয়েছি, সাধারণত মাঝাবিদের এলাকাতে কুরবানি কম করে। তা আমার এখানে তো সিংহভাগ লোক নামাজি পড়ে না। সামাজিকতার মাধ্যমে কই আমরা তো নামাজি বানাতে পারি না। আমরা তো ডেকে হেঁকে বলি না যে তোমাকে নামাজ পড়তেই হবে কম্পালসারি। যে কুরবানির মাংস খাওয়া থেকে বা কুরবানি করা থেকে গুরুত্বপূর্ণ হলো নামাজ পড়া। কুরবানির মাংস কাউকে দেওয়া থেকে কোনো ব্যক্তিকে নামাজি বানানো হলো আরো গুরুতর বিষয় এবং গুরুত্বপূর্ণ। আমার সেই জায়গাতে তো কোনো সামাজিকতা নেই। ফেতরা মরল সর্দারের সিদ্ধান্ত অনুযায়ী যদি জনগণ জমা না করে, তখন আমাদের সামাজিকতা আছে। বিয়ে শাদী যদি আমাদের মরল সর্দারদের কথা অনুযায়ী না হয়, তাহলে সামাজিকতা আছে। দাফন করতে দেবো না, অমুক করবো না, এই করবো না, তমুক করবো না। নামাজ পড়ার জন্য, নেশাজাত দ্রব্য বন্ধ করার জন্য, আমাদের সমাজ থেকে কুসংস্কারের মূলত পাঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যে ভালো জিনিস। আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে সামাজিকতা করি, তাহলে এটা আমাদের লাভ আছে, অবশ্যই লাভ হবে। ফল কথা আবারও নির্যাস আপনাদের বলে দিই, কুরবানির মাংস খাবেন, খাওয়াবেন, সঞ্চয় করে রাখবেন।
যিনি কুরবানি দিয়েছেন তাকেও দিতে পারেন, যিনি কুরবানি না দিয়েছেন তাকেও দিতে পারেন। তাহলে কুরবানির মাংস যেটা আপনি দিয়ে দিবেন সেটা ফেরত নেবেন না। আর আমরা যাতে পারিশ্রমিক হিসেবে সেটা গ্রহণ না করি। সুদ যেমন নেওয়া অপরাধ, দেওয়াও অপরাধ। সুদ যেমন নেওয়া অপরাধ, দেওয়াও অপরাধ। মদ যেমন খাওয়া অপরাধ, বহন করাও অপরাধ। মদ যেমন কিনা অপরাধ, বেচাও অপরাধ। অনুরূপ ভাবে কুরবানির মাংস পারিশ্রমিক হিসেবে নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ। আল্লাহ তাআলা আমাদের তা থেকে হেফাজত করুন, আমিন।